হ্যালো প্রিয় পরিবারের সকল বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে সকালে নতুন একটি ব্লগ শুরু করছি। আশা করছি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। সকাল সকাল তুলে নিচ্ছি হলো লাউয়ের ডোগা। তো ভাবলাম যে আজকে একটু শুকনো মাছ দিয়ে লাউয়ের তরকারি করব। বেশ অনেক দিন হয়েছে শুকনো মাছ খাই না। তো মাঝখানে দুদিন নাকি খেয়েছিলাম শুকনো মাছ, তারপরে দেখি মাম্মাম না বমি করে, শুধু শুকনো মাছ আমি খেলে মাম্মাম বমি করে। তারপরে ভাবলাম কি জানি ছোট দেখে হয়তো সহ্য হচ্ছে না। তো এখন যেহেতু মাম্মামের 3-3.5 মাস হয়ে গেছে, তো ভাবলাম যে আজকে খেয়ে দেখি তো ও কী করে। তো সেই জন্য আজকে ভাবলাম যে লাউয়ের ডোগা দিয়েই শুকনো মাছের তরকারি করব। যখন অচুস ঘরে ছিলাম তখন মা হলো শুকনো মাছের তরকারি রান্না করতো, আর আমাকে কিন্তু দিত না। ওরাই খেত, লাউর ডোগা দিয়ে আলু বেগুন দিয়ে রান্না করতো, ওরাও খেত। তো আমি খেতামও না, কারণ এবারে যেহেতু সিজারে আমার মামাম হয়েছে, সেই জন্য কিন্তু মুখটা অনেক বেঁচে চলেছি। সেই জন্য আমি পটাপট কিন্তু সুস্থ হয়ে গেছি। যেরকম লিকার চা, বেশ অনেকটা করে লিকার চা খেতাম, শুকনো রুটি খেতাম, তারপরে হলো পেঁপে তরকারি, তারপরে দুপুরবেলা ডাল শাক, তারপরে একটা তরকারি থাকতো, ডাল রোজ খেতাম। আর খাওয়া দাওয়া কিন্তু একদম গরম গরম খেয়েছি আমি। ডক্টর বলে লেবু খেতে, কিন্তু আমি লেবু খাইনি, ভয়ে খাইনি। জানি না লেবু খেলে ঠিক হয় কি না, কিন্তু আমি ভয়ে লেবু খাইনি, কারণ যেহেতু লেবুটা টক, ওইটা খেলে যদি শিলাইটা পেকে যায় সেই ভয়ে কিন্তু আমি লেবু খাইনি। তো আমার ডেলিভারির পর কিন্তু আমি অনেকটা মুখ বেছে বেছে চলেছি। তো সে এখনও কিন্তু চলি, মানে যতটা মুখ বেছে চলা অতটা চলি। সেরকম টক খাওয়া, তারপরে হলো সেরকম মানে চুলকাবে যেগুলো জিনিস খেলে ওগুলো খাওয়া, অতটা কিন্তু আমি খাই না। ডেলিভারির পর কিন্তু মানে নর্মাল ডেলিভারির পর অতটা কিন্তু কষ্ট হয় না, সি সেকশনের পর কিন্তু অনেকটা কষ্ট হয়। তখন কিন্তু অনেকভাবে মানে ভালো করে চলতে হয়, নাহলে এরকমও হয় সেলাই পেকে যায়, পরে ওই সেলাই আবারও পরিষ্কার করে আবারও কিন্তু সেলাই করতে হয়। তা আমার ভগবান করলে ওরকম কিছু হয়নি। আমি কিন্তু 3 মাস হতে হতেই আমি মানে একদম ঠিক হয়ে গেছি। প্রথম মাসেই তো তোমরা দেখেইছো আমি শুধু 10 দিন মতন রেস্ট করেছি। তারপরে কিন্তু আমি টুকটাক টুকটাক কাজ কিন্তু করতাম ঘরের, মানে কাপড় চোপড় গোছানো, এটা ওটা পরিষ্কার করা, মাম্মামকে রাখা, সব কিছু কিন্তু করতাম। আর সুস্থ না হলেও আমাকে ঝটপট সুস্থ হতেই হতো। আর আমার না মানে মনের শক্তিটা ভীষণ, শরীর দিয়ে আমি পারি না পারি, মনে কিন্তু ভীষণ শক্তি, যে না এই কাজটা আমি করবই, এই কাজটা আমার করতেই হবে। এইভাবে না মনের শক্তিটা কিন্তু ভীষণ বেশি। যখন 2 দিন আমার সিজার হয়েছিল, 2 দিন, তখনই কিন্তু আমি উঠে বসেছিলাম। তারপরে 3 দিনের দিন হাঁটাচলা করেছি। ওর বাবা আমাকে বলছিল পারবে তো, পারলে হেঁটো, না পারলে কিন্তু না, হাঁটার দরকার নেই। না, আমি 4 দিনের দিন আমি বাড়িতে যাবই যাব, যেভাবেই হোক। তো সেই কিন্তু 4 দিনের দিন আমি বাড়িতে চলে আসি। আর বাড়িতে মানে আসার জন্যই আমি এত ছটপট করছিলাম যে না, আমি 4 দিনের দিন বাড়ি যাবই, আমি থাকবো না। কারণ যত বেশি থাকবো হসপিটালের বিলও বাড়বে, আর হলো বাড়িতেও যেতে লেট হলে পরে আমার শরীরটা যদি আমি তাড়াতাড়ি সুস্থ না করি মনের শক্তি দিয়ে, তাহলে আমি আরও অসুস্থ হয়ে পড়বো। আর এর মধ্যে কিন্তু আমাকে সাপোর্ট করেছিল কুণালের বাবা। ও যদি না থাকতো আমি কিন্তু একদম পারতাম না, বিন্দু মাত্রও নিজেকে সুস্থ করে তুলতে পারতাম না। হসপিটালে ও আমাকে ভীষণ সাপোর্ট করেছে, আর ঘরে আসার পর ও আর মা দুজনে মিলে আমাকে ভীষণ কেয়ার করেছিল। সেই জন্য আমি তাড়াতাড়ি করে সুস্থ হয়ে গেছি। কিন্তু নাহলে আমি এতদিনও যে ভালো করে সুস্থ হতে পারতাম তবুও তারও কোনো গ্যারেন্টি নেই। সকাল সকাল বাড়ির ক্ষেতের থেকে দেখো কতগুলো বেগুন তুলে নিয়ে আসলাম, বেশ অনেকগুলো বেগুন হয়েছে। তো বেগুন তুলে নিয়ে আসলাম আর লাউয়ের ডগা নিয়ে আসলাম, আজকে রান্না করব। এইদিকে দেখো মাম্মাম পুরো উল্টিয়ে গেছে। মাম্মামের মানে অনেক দিন থেকে চেষ্টা করছিল উল্টানোর, কিন্তু এটা প্রপার উল্টায় নিও, কারণ কি ওকে অনেক বড় বালিশের মধ্যে আমি শুয়ে দিয়ে গেছিলাম বাবুকে রেখে। তো সেই বালিশের থেকে উল্টিয়ে এইভাবে করে শুয়ে পড়েছে। তো চলো এইদিকে মাম্মামকে তেল মালিশ করে স্নান করতে যাই। সংসারটাকে ভালো করে ধরতে পারছি না, ভালো করে সমস্ত দিক দিয়ে গুছিয়ে উঠতে পারছি না। সেই জন্য না চারিদিকে কিন্তু
পুরো উল্টাপাল্টা হয়ে আছে। এদিকে দেখো আমাদের ফিল্টারটার মধ্যে হয়েছে ছোট্ট ছোট্ট পোকা। তো এই যে উপরের যে বালিগুলো আছে না, সেই বালিগুলোকেও বের করে করে ফেলে দিতে হবে। আর ফিল্টারটাকে পুরো পরিষ্কার করতে হবে, বালিগুলো সব বের করে তারপরে নতুন আবার বালি দিতে হবে। কারণ এই যে ছোট ছোট পোকা হয়েছে, এই পোকাগুলো কিন্তু ফিল্টারে থাকলে এই জলটা খাওয়া যাবে না। তো সকালের বেশ অনেক কাজবাজ করে নিয়েছি। সকালের খাওয়ার আগে আমি ডাল আর আলু সেদ্ধ, কোয়া সেদ্ধ বসিয়ে দিয়ে গেছিলাম। এসে দেখি সেদ্ধ হয়ে গেছে। স্নান করে এসে খেয়ে দেখি সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি এই যে আলুগুলোকে সব নামিয়ে নিব, কারণ হলো এই আলু দিয়ে আজকে তরকারি করব মটর দিয়ে। তো ঘরে না সয়াবিন আছে না ডিম আছে, তো ভাবলাম যে আলু মটরশুঁটি দিয়েই একটা তরকারি করে নিই, তাহলে দুপুরবেলা হয়ে যাবে, রাতের বেলাও হয়ে যাবে। তো এই রান্নাটা করতে করতে কুণালের পাপা ফোন করে যে আমি দুপুরবেলা খেতে আসবো না, আমি একবারে সন্ধেবেলা আসবো। তো সবজি টবজি সমস্ত কাটাকাটি হয়ে গেছিলো আমার, তখন ফোন করেছে। এবারে কি করব, পরে ভাবলাম যে না, রান্না করেই ফেলি, আর কি করব, যেহেতু আসবে না। তো তো উপায় নেই, রান্না তো করতেই হবে। এগুলো কেটেছি, এগুলো নষ্ট হবে, আর নাহলে রাতে রান্না করতে হবে। তো রাতে না রান্না করতে ভীষণ আলসি লাগে, রাতে রান্না করতে ইচ্ছে করে না। সারাটা দিনে যে সকাল থেকে ননস্টপ খাটাখাটনির পর রাতের বেলা মনে হয় যে না, একটু সেদ্ধ ভাত করেই খেয়ে নিই। তো বন্ধুরা, দুদিন পর ব্লগিং করছি আজকে। দুদিন পর না, কালকে সোমবার গেছে। তো আজকে ব্লগিং আবার করছি, কালকে ব্লগিং করেছি ব্লগিং না করা না, কিন্তু তোমাদের সামনে এসে কথা বলা হয়নি। আর কেন বা ইচ্ছে করছে না আমার, এরকম ব্লগ করতে ইচ্ছে করছিল না, কারণ কোনো কাজ করতেও ইচ্ছে করছে না। ব্লগের যে সেটাই না, শুধু মানে কোনো কাজ করতে ইচ্ছা করছে না। এই যে দিন, আলসির দিন, এই দিনগুলো মানে কাটে না, এরকম অবস্থা। শুধু ঘুম পায়, শুধু ঘুম পায়, শুধু ঘুম পায়। এত যে হাওয়া। চাল কুমড়া না, এটা কুয়াশা বিচি খাওয়া যায়। তো এত মানে হাওয়া চারিদিকে, মানে ভীষণ পরিমাণে হাওয়া দিচ্ছে। তো হলো মনে হয় কি চৈত্র মাসের হাওয়া এরকম। কালকে রাত্রেবেলা তো ভীষণ হাওয়া দিচ্ছিল, জোরে জোরে হাওয়া দিচ্ছিল। কিন্তু হলো আমরা তো ভেবেছি কি জানি তুফানি আসলো নাকি, কুণালের পাপাও নেই বাড়িতে। তারপরে দেখি যে না, আস্তে আস্তে কমে গেছে হাওয়াটা, যত রাত হয়েছে কমেছে হাওয়াটা। এখন তো আসলোই সেই যে দুর্যোগের দিনগুলো আসলো, মানে কষ্টের দিনগুলো আবার চলে আসলো। এবার তো আগে তো ছিলাম শুধু ছেলেকে নিয়ে, এবার তো মেয়েও আছে। আমি তো শুধু চিন্তা করি মেয়ে কীভাবে এই দিনগুলো পার করবে। তো যাই হোক, সেগুলো কথা বলে আর লাভ নেই, দিন তো পার করতেই হবে। ওদিকে ভাত বসেছি, ডাল আলু সেদ্ধ করে নিয়েছিলাম, কুয়া সেদ্ধ করে, কারণ ডাল আলু দিয়ে মটরশুঁটি দিয়ে একটা তরকারি করব মাখা মাখা করে। ওই তরকারিটা ব্ল্যাকেও খায় না, আলু সিদ্ধ তরকারি করলে ব্ল্যাকই খায়। তো ওর জন্য হয়ে যাবে তরকারি, আর রাতেরবেলা এই তরকারিটা আমাদের হয়ে যাবে। আর আজকে করব হলো শুকনো মাছ রান্না হবে। তো তো আমাদের এখানে বলে শুটকি মাছ। আজকে হবে শুটকি মাছ রান্না। শুটকি মাছটা করব হলো, সর বাবা অন্ধকার ছাড়বি। শুটকি মাছটা করবো লাউয়ের ডগা দিয়ে। তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, মাগো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো যে কীভাবে করে করবো তরকারিটা। লাউয়ের ডগা তো সকালে দেখলে তোমরা তুলে নিয়ে আসলাম, আর হলো ওই লাউয়ের ডগা দিয়ে শুকনো মাছের তরকারি হবে। তো চলো তোমরা দেখতে থাকো। আরও একটা রেসিপি করবো, লাউ পাতা দিয়ে শুকনো মাছের বড়া করব। তো চলো তোমরা দেখতে থাকো, সাথে থাকো। আশা করছি তোমাদের আজকে ব্লগটা ভালো লাগবে। কথা বলছি না, আমার চোখ এরকম হয়ে আসছে, খালি ঘুম পাচ্ছে। কালকে তো রান্না বসিয়ে দিয়ে আমি ঘুমিয়ে পড়েছি, এদিকে তরকারি হচ্ছে, আমি ঘুমোচ্ছি। তারপরে গিয়ে বাবু ডেকেছে, মা তরকারি না পুড়ে যাচ্ছে। তারপরে আমার ঘুমিয়ে গেছে। হো বাবু, দেখো আমার পিছু পিঁপড়া উঠলো নাকি মিক্সেপের থেকে পিঁপড়া উঠলো নাকি। মিক্সেপটা ভীষণ নোংরা হয়েছে, এটাকে পরিষ্কার করতে হবে। দেখি আজকে সময় পেলে আজকে করব, আর যদি সময় না পাই তাহলে কালকে করব। তো চলো তোমরা দেখতে থাকো, সাথে থাকো। এই শুকনো মাছগুলো নিয়ে আসছিল, এগুলো শুকনো মাছ সব আমার মানে ভিজিয়ে দিয়েছি। আমার বলছি দেখো তো, সব ভিজিয়ে দিয়েছি আমি, আর কটা রেখে দিলাম, কারণ কি সবগুলো লাগবে না সেই জন্য। তো এবারে শুকনো মাছগুলো আমি ভালো করে ধুয়ে নিব। গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, বেশ খানিকক্ষণ হয়ে গেছে। এবারে ধুয়ে নিব, দেখো চলটা উঠেই আসছে প্রায়। এবারে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিই। চলো আজ তোমাদের সাথে শেয়ার করব যে লাউয়ের ডগা দিয়ে শুকনো মাছের তরকারি আমি কীভাবে রান্না করব। কারণ এই রান্নাটা আমি প্রথম টাইম করছি, কোনো সময় করিনি এই শুকনো মাছ দিয়ে লাউয়ের ডগা দিয়ে, লাউ বলছি দেখো তো। তো ভাবলাম যে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো দেখো প্রথমে আমি কড়াই দিয়ে দিলাম পেঁয়াজ ফোড়ন। পেঁয়াজগুলো যেই ভাজা ভাজা হয়ে গেছে, তখন আমি শুকনো মাছগুলো বড় বড় ছিল সেগুলো কেটে কেটে ছোট ছোট টুকরো করে নিয়েছি। কারণ অত বড় বড় শুকনো মাছ খেতে ভালো লাগবে না, একটু ছোট ছোট টুকরো থাকলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে।
তো সেই ছোট ছোট টুকরো করে ওগুলোকে পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ আর শুকনো মাছ ভাজা হয়ে গেছে, এবারে আলুগুলো কেটে নিয়েছিলাম, আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোকে ভালো করে ভেজে নিব। ভেজে এটার মধ্যে নুন দিয়ে দিব, হলুদ দিয়ে দিব। আর মশলা তো তোমরা জানোই কী কী লাগবে শুকনো মাছে, তবুও বলে দিচ্ছি। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু জিরে আর রসুন বেটে দিতে হবে। শুকনো মাছের মধ্যে রসুন না দিলে ভালো লাগবে না, একটা না গন্ধ করবে কিন্তু। তো সেই জন্য কিন্তু রসুন পেঁয়াজ দিতেই হবে। তো দেখো এদিকে নুন দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম, এবারে একটু লাড়া দিয়ে দিলাম। আর এবারে যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটাকেও দিয়ে দিব। তারপরে যখন ভাজা ভাজা হয়ে যাবে, একটু রসুন পেঁয়াজের গন্ধটা চলে যাবে, তারপরে কিন্তু লাউয়ের ডোকাটা দিতে হবে। তোমাদের যেটা বলছিলাম, সি সেকশন ডেলিভারির পর মনের সাহসটা কিন্তু ভীষণ ভীষণ মতন জরুরি। তাছাড়া কিন্তু ফ্যামিলির সাপোর্টটাও ভীষণ পরিমাণে জরুরি। দুটো মিলেই যদি থাকে না, তাহলে কিন্তু মানুষ পটাপট সি সেকশন ডেলিভারির পর সুস্থ হয়ে যায়। তো যাই হোক, অনেক বকবক করে ফেললাম তোমাদের সাথে। আর এই দেখো আলুটা ভালো করে কষানো হয়ে গেছে, এবারে শাকটা দিয়ে দিব। আজকে ভয়েজের মধ্যে হয়তো তোমরা একটু আওয়াজ পেতে পারো, কারণ হলো দিদার বাড়িতে কারেন্টের কাজ হচ্ছে, তো সেই জন্য মিস্ত্রিরা কাজ করছে দেখে একটু আওয়াজ পেতে পারো। তো যাই হোক, তোমরা মানিয়ে নিও আওয়াজ দিয়েই। আর কি করব বলো, মানুষকে তো চুপ করে থাকো বলতে পারবো না। তো চলো এই শাকটা ঢেকে দিই। রান্না করতে করতে বাবুকে দেখি বাড়িতে কয়েকটা সর্ষের গাছ হয়েছিল, সর্ষের গাছগুলো শুকিয়ে গেছে, ওই তুলে তুলে রেখে দিয়েছিল। সেই গাছগুলো শুকিয়ে গেছে, সেগুলোকে এই যে তুলে তুলে এক জায়গায় করে করে ঘষছে। তো আমি বললাম দে, আমি হলো এগুলো সব ঝেড়ে দিই, তাহলে হলো সব সর্ষেগুলো থাকবে আর খোসাগুলো পড়ে যাবে। যেই সর্ষেটা ঝাড়ছি, সর্ষের খোসাগুলো সব ব্ল্যাকের গায়ে। তো ভাবলাম যে না, ওর গায়ের মধ্যে পড়ছে, এদিকে ঘুরিয়ে ঘুরিয়ে ঝাড়ি। আর ও এই জায়গাটার মধ্যে থাকে, কারণ এই জায়গাটা না আম গাছে ছায়া পড়ে, যে একটু না ঠান্ডা ঠান্ডা, তো সেই জন্য এই জায়গাটার মধ্যে ভীষণ আরামসে ঘুমিয়ে থাকে। তো সেই জন্য না ওকে সারাদিন এখানে রাখা হয়, কারণ কুকুরদের কিন্তু গরমটা ভীষণ, ওদের চামড়াটা তো গরম ভীষণ, তারপরে লোম, তো সেই জন্য কিন্তু এইভাবেই থাকে। মানে চুচাগুলো হালকা, শস্যগুলো ভারী না, তখন ওকে বিছানা উঠিয়ে দেয়। তো দেখো এদিকে আমি যতটুকু পারলাম সর্ষে ঝেড়ে নিলাম, আর কয়েকটা রাইও রয়েছে ঘরে, সেগুলোকেও ঝেড়ে নেব। অতগুলোতে এতটুকু শস্য বের হলো না। সর্ষেগুলো ঝাড়া হয়ে গেল, আর এদিকে না তরকারি বসিয়েছিলাম। তোমাদের তো দেখালাম আমি শুকনো মাছের তরকারি করব, তো শুকনো মাছের তরকারি বসিয়েছি। তো বেশ অনেকক্ষণ হয়ে গেছে, তরকারি না একদম সেদ্ধ হয়ে গেছে। এবারে না তরকারিটা উদলা করে দিলাম ঢাকনাটা, আর এবারে তরকারিটাকে ভালো করে লাড়াচাড়া করে দিচ্ছি। হয়ে গেছে, কিন্তু একটু গামাখা গামাখা রাখবো, তাহলে কিন্তু তরকারিটা বেশ ভালো লাগবে খেতে। তো চলো, হয়ে গেছে তরকারি। এবার তরকারিটা নামিয়ে গ্যাসটা সব পরিষ্কার করে রান্নাঘরটা মুছে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিই। মুছবো না, সকালে মুছেছি, দিয়ে তারপরে খাওয়া দাওয়া করে নিই। আর বড়া ভাজবো, বড়াটাও করে নিই। চলো, কুনাল পাপা তো আসবে না, তো আমরা খেয়ে নিচ্ছি। বাবু খেয়ে নিয়েছি, এবার আমি খাচ্ছি যে ডোগা চচ্চড়ি, আর রয়েছে এই যে বড়া। তো এই বড়াটা কিন্তু শুকনো মাছ দিয়ে করেছি। তোমরা এটা শর্টস পেয়ে যাবে, আমি দিব শর্টসটাও আজকালকের মতো। তো কিভাবে কি করেছিলাম শর্টসে দেওয়া আছে, তোমরা দেখে নিও। তো চলো এবারে খাওয়া দাওয়া সেরে নিই দুপুরবেলা। তো চলো খাওয়া দাওয়া করে নিই, আর আজকে ব্লগটা এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো টাটা, বাই বাই। কাল আবার নতুন সকালে নতুন একটি ব্লগে আবারও দেখা হবে। তো চলো আজকের জন্য এখানেই শেষ করছি। টাটা বাই বাই সবাইকে।